মহাভারত। জ্যেষ্ঠ দাতুশ্রী, এই ক্রোধের কারণ জ্যেষ্ঠ দাতুশ্রী? ধৃতরাষ্ট্র, ধৃতরাষ্ট্র, তুমি কি এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছো যে তুমি হস্তিনাপুরে বিনাশ না করে থামবে না? আরে পুত্র, যে সিংহাসনের উপর তুমি বসে আছো ওর নিচে আগুন জ্বালিও না। এই সিংহাসন জ্বলে যাবে, জ্বলে যাবে এই সিংহাসন। কিন্তু আমাকে আমার ভুলগুলো তো বলুন জ্যেষ্ঠ দাতুশ্রী। ভুল? যদি তুমি এটা না জানো যে তোমার কি ভুল হয়েছে, তবে তুমি রাজা হওয়ার যোগ্যই নও। একজনই ছিল যে তোমার সামনে মাথা উঁচু করে সত্যি কথা বলতে পারতো, তুমি তাকেও তাড়িয়ে দিয়েছো। আরে মূর্খ, সত্য যতই অপ্রিয় হোক না কেন, সত্য তবুও সত্যই হয়। সত্যকে শোনবার, ওকে শিখতে আর ওকে স্বীকার করবার সাহস করো। পাঠাও কাউকে বিদুরের কাছে আর ফিরিয়ে আনো ওকে। যদিও ফিরে না আসে, তবে হস্তিনাপুরের আকাশে সূর্য আর কখনো উদয় হবে না। আর এই রাজভবন তোমার সামনে অন্ধকারের গহ্বরে ডুবে যাবে। ডুবে যাবে, এর সাথে হস্তিনাপুরও ডুবে যাবে। কুমারের জয় হোক। প্রণাম সঞ্জয়, আমাদের কুটিরে আপনাকে স্বাগত জানাই। কাকাশ্রীর কাছে এসেছেন নিশ্চয়ই? আমি আসিনি কুন্তিপুত্র, পাঠানো হয়েছে। আসুন। এটা তো বড়ই আশ্চর্যের কথা সঞ্জয়, যে প্রথমে তো মহারাজই আমাকে তাড়িয়ে দিলেন, আর তারপর তোমাকে আমার পিছনে লাগিয়ে দিলেন আমাকে বুঝিয়ে নিয়ে যাবার জন্য। সেটা তো মহারাজই জানেন, কিন্তু শুনেছিলাম যে গঙ্গাপুত্র ভীষ্ম গিয়েছিলেন মহারাজের কাছে। কি কথা হয়েছে সেটা তো আমি জানি না। উনি যাবার পরপরই আমাকে ডেকে পাঠিয়ে মহারাজ আদেশ দিলেন যে যাও আর আমার অনুজকে আমার দিক থেকে বুঝিয়ে নিয়ে এসো। আর ও বোঝানোর পরেও যদি না আসে, তবে বলবে যেটা মহারাজের আদেশ। এবার তো মহারাজের আজ্ঞার পালন করতেই হবে। আবার কবে দেখা হবে কাকাশ্রী? জানি না পুত্র, কিন্তু তোমাদের মাতাশ্রীর জন্য তোমরা চিন্তা করো না। কাকাশ্রী, ভ্রাতা দুর্যোধনকে এটা অবশ্যই বলবেন। না অর্জুন, দুর্যোধনের কাছে সংবাদ তো আমিই পাঠাবো। ওকে এটা অবশ্যই বলে দেবেন যে 13 বছর পর আগামী দিনের জন্য সে যেন অপেক্ষা করে। কারণ 13 বছর সমাপ্ত হতেই আমি দুর্যোধনের উরু ভাঙতে আর দুঃশাসনের ছাতি রক্ত নিতে অবশ্যই আসবো। মহাভারত।